আজ বিজেপি নেতা দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুর দেউলিয়া বাজারে চা চক্রে আসেন। এদিন বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতন উজ্জীবিত করেন। তার বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, আগের থেকে দলের সাধারণ মানুষের কাছে গুরুত্ব বেড়েছে। মানুষ চাইছে সরকারকে পরিবর্তনের জন্য। এবারের ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। প্রধানমন্ত্রী রাজ্যে একাধিকবার এসেছেন। নতুন 12টি ট্রেন এ রাজ্যে উপহার দিয়েছে। সারা দেশের সাথে যোগাযোগ বেড়েছে রেল যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি বলেছেন শোনাবো। পুরনো কর্মীরা কার্যকর্তারা আছেন, সবসময় দেখা করার সুযোগ হয় না। এই সুযোগে আপনার সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়ে গেল। মূলত ইলেকশনের বছর, ইলেকশনের বাজনাও বেজে গেছে, আর 2-2.5 মাসের মধ্যে ইলেকশন শুরু হবে। এই মাসটা শেষ হয়ে গেল, হয়তো ইলেকশন ঘোষণাও হয়ে যাবে। তো তার জন্য প্রস্তুতি আমরা করছি। আপনারা অনেক যুদ্ধের সাথী, অনেক লড়াই করেছেন। পার্টি ছোট ছিল, কেউ পাত্তা দিত না। দেওয়ালে একটা পদ্ম ফুল এঁকে দিয়ে ভাবতাম আমরা যে হয়ে গেল নির্বাচন, একটা সিট কর্নার করতাম। এখন বিজেপি কি বলছে, কবে সভা করবে, কোথায় কোথায় হচ্ছে, এটাই খবর। না ডাকলেও মিডিয়ার লোকেরা চলে আসেন, কারণ বিজেপির গুরুত্ব বেড়েছে। সারা বেড়েছে, সারা দেশে প্রায় 20টা রাজ্যে ক্ষমতায় আছে, কেন্দ্রে আছে। তিনবার মাননীয় মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে। আর ভারতবর্ষে যেখানে নির্বাচন হবে সবাই জেনে যায় যে বিজেপি জিতবে। ব্যতিক্রমটা আছে, গতবারে লড়াই করে আমরা অর্ধেকটা এগিয়ে গেছি, এবারে পুরো করব। আমরা তো লড়ছি বিজেপিকে ক্ষমতায় এনে বাংলার পরিবর্তনের জন্য, এটা আমাদের তো ধর্মই আছে। কিন্তু যে সাধারণ মানুষ পশ্চিমবাংলার 10 কোটি 11 কোটি মানুষ আছেন, তারাও আজকে খুবই উদ্গ্রীব হয়ে আছে যে বাংলায় পরিবর্তন হোক, আর বিজেপি সরকার হয়ে বাংলা এগোক, সারা দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে। তা নাহলে আজ পশ্চিমবঙ্গ ছেড়ে প্রায় 50 লাখ যুবক বাংলার বাইরে চলে গেছেন জীবিকার জন্য। আমি তো দিল্লি গেলে দেখি পাড়ায় পাড়ায় মেদিনীপুরের লোক। ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো শহরে গেলে আমাদের এদিককার ছেলেপুলে আছে, হয় সোনার উপর ব্যবসা করছে, কিংবা পুরো মেদিনীপুরের লোকেরা পড়াশোনা করে কোনো চাকরি করছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং অন্যান্য পিছিয়ে থাকা জেলার ছেলেরা গিয়ে ওখানে লেবারের কাজ করছে, ওয়েটারের, বেয়ারের কাজ করছে, হোটেলে রাঁধুনির কাজ করছে। খারাপ লাগে। একসময় সারা দেশ থেকে লোকেরা এইসব কাজ করার জন্য বাংলায় আসে। এখন এখানে কাজ নাই, তারা তো গেছে, আমরাও পালাচ্ছি বাংলা। এই পলায়ন রোধ করতে হলে বাংলায় পরিবর্তন দরকার। কমপক্ষে বাড়িতে থেকে সে ব্যবসা হোক, চাকরি হোক করে বয়স্ক বাবা মা সেবা করে বাড়িতে থাকবে, ছেলে বউ নিয়ে সংসার করবে, এটা আমরা চাই বাঙালিকে। দুধে ভাতে মাছ ভাত বাঙালি, সেটা কিন্তু হচ্ছে না, বরঞ্চ দূর হয়ে যাচ্ছে। প্রতি বছর পলায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী জানেন যতক্ষণ না ক্ষমতায় আসছে আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তাই তাদের কষ্ট দূর করার জন্য চাল ডাল দিচ্ছেন তাদেরকে। প্রায় 8 কোটি লোককে ফ্রিতে রেশন 5 বছর ধরে বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয় দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, ছেলে মেয়েদের স্টাইপেন্ড দিচ্ছেন, মিড ডে মিল দিচ্ছেন, যাতে জীবনটা একটু স্বাভাবিক হয়। তারপরেও অনেক জিনিস নিচে পৌঁছচ্ছে না, মাঝখানে হাওয়া হয়ে যাচ্ছে। বাচ্চাদের মিড ডে মিল বলুন, বড়দের ওষুধ, সেটাও চুরি হয়ে, জামা কাপড়ও চুরি হয়ে যাচ্ছে। আর আপনাদের বাড়ি ঘর শৌচালয় তো চুরি হচ্ছে। এটা ততক্ষণ চলবে যতক্ষণ না বিজেপি সরকার আছে। সেটা পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছেন যে এবারে পরিবর্তন চাই, বাংলাকে নিজের ট্র্যাকে ফিরিয়ে আনতে। এবারে ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। পশ্চিমবাংলার মানুষ সহজে পাল্টান না। কংগ্রেস চললো অনেক বছর, সিপিএম 37-35 বছর চললো, টিএমসিও 15 বছর হয়ে গেল, কিন্তু এতদূর নাক অব্দি জল এসে গেছে, আর পারা যাচ্ছে না। আমরা তো বন্যার জায়গার লোক, জানি জল উঠলে কি হয়। এখন তো ভিটে ছেড়ে রান্নাঘরে জল ঢুকে গেছে। এবার পরিবর্তন চাই, তো সেই জন্য লড়াই আমরা শুরু করেছি। আমি জেলায় জেলায় যাচ্ছি, গ্রামে গঞ্জে গিয়ে বাড়ি বাড়ি বাজারে ঘুরছি। মানুষের যে সাড়া, একটাই কথা, দাদা এবারে কিন্তু পাল্টা দেওয়া। আমাদের চেয়ে ওদের দায়টা বেশি, কারণ ওদের রেশন চুরি হচ্ছে, মিড ডে মিল চুরি হচ্ছে, ওদের বাড়ির টাকা চুরি হচ্ছে, শৌচালয়ের টাকা, জলের টাকা চুরি হচ্ছে। আর ওরা জেনে গেছে যতদিন টিএমসি আছে আরো পাবে না কোনোদিন। কেন্দ্র যত টাকা পাঠায় মাঝখান থেকে হাওয়া হয়ে যাবে। তো ওরা জানেন যে আর উপায় নেই, এবার পরিবর্তন চাই। তো কে করবে? একটাই আছে, ভারতীয় জনতা পার্টি। সেটা আমাদের থেকে বলছে এবার দাদা চাই। তাহলে আপনারা চাইলে হয়ে যাবে। আপনারা চেয়েছেন, আমরা এতটা এগিয়েছি। আপনারা মনে করুন বিজেপি সরকার হবে, হয়ে যাবে, পাল্টা হবে। যারা অনেক পুরনো কার্যকর্তা বসে আছেন, তারা অনেক দিন ধরে পার্টি ঝান্ডা নিয়ে লড়াই করে যাচ্ছে। সিপিএম এর সময় টোনটিটকিরি, টিএমসির সময় মারপিট, সব সহ্য করেছে।
কেন? এখানে একদিন শ্যামাপ্রসাদের প্রতিষ্ঠিত পার্টি ক্ষমতায়, শ্যামাপ্রসাদ বাংলারও জনক, এই জনসংখ্যার বিজেপিরও জনক, তো তার স্বপ্ন সাকার করতে হবে। তাই প্রধানমন্ত্রী গত 1-2 মাসের মধ্যে এখানে এসেছেন, 12টা ট্রেন পশ্চিমবঙ্গকে দিয়েছেন। আমি যেখানে যাচ্ছি আমার ট্রেন দিয়েছে বলে, হ্যাঁ শিলিগুড়ি থেকে ট্রেন, কোথায় কাশি যাচ্ছে, কোথায় গুয়াহাটি যাচ্ছে। গেলাম রায়গঞ্জ, বলছে হ্যাঁ রাধিকাপুর, মানে বাংলাদেশ বর্ডার থেকে ট্রেন ছাড়ছে, ব্যাঙ্গালোর চলে। মালদা বলে হ্যাঁ এখান থেকেও ট্রেন ছাড়ছে, বালুরঘাট থেকেও ছাড়ছে, আমাদের কলকাতা থেকে তো ছাড়াই। তো এই রাজ্যগুলোতে আমাদের ছেলেরা যায়, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, সব রাজ্যের সঙ্গে ট্রেনের যোগাযোগ। কারণ পুজোর সময় হোক, উৎসবের সময় যেন আমাদের ছেলেরা বাড়ি ফিরতে পারে, বাবা মা অসুস্থ হলো তাকে যেন দেখতে আসতে পারে। কারণ এত লোক কত ট্রেন দেবে, 12টা ট্রেন দিয়েছেন। বন্দে ভারত 5-6টা চলছে, কিন্তু চেয়ার কার ছিল। বন্দে ভারত প্রথম যে স্লিপার ট্রেনে বেরিয়েছে সেটা কালীঘাট থেকে কামাখ্যা যাচ্ছে, কলকাতা থেকে গুয়াহাটি প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, প্রথম বাংলাকে দিয়েছে। তো যা করা সম্ভব মোদীজির, কত ট্রেনের প্রকল্প, 100-র বেশি প্রকল্প আটকে আছে, খালি জমি দিচ্ছে না এই সরকার। আমি নিউ টাউনে থাকি কলকাতায়, চিংড়িঘাট আছে, মেট্রো রেল, এখন প্রচন্ড জাম হয় নিউ টাউন সল্টলেক, কারণ সমস্ত অফিস চলে গেছে। মেট্রো রেল জুড়তে দেওয়া হচ্ছে, রাস্তার উপর দিয়ে পার করছে, এটা রাস্তা বন্ধ করতে হবে, রাত্রেবেলা করতে হবে, সেটা মমতা ব্যানার্জি না দেবো। লোকে হাইকোর্টে গেছে, উনি সুপ্রিম কোর্টে গেছেন আটকাবার জন্য, এমন মুখ্যমন্ত্রী। তো তাকে তো একবার আটকাতেই হবে। তো সেখানে প্রধানমন্ত্রী বলেছেন একবার বাংলাকে আমাদের হাতে তুলে দিন, আমরা পশ্চিমবাংলাকে পাল্টে দেবো, আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো। আমরা ওটাই চাই, আমাদের ছেলেরা যেন বাংলা ছেড়ে না যায়, এখানে থাকো। সব যুবকরা চলে গেলে বাংলার উন্নতিটা কে করবে, পাল্টাবে? সেই প্রস্তুতি আমরা চাই। বয়স্করা ওষুধ পান, ঠিক সময় চিকিৎসা পান, বাচ্চারা পড়াশোনা পান। স্কুলে মাস্টার নেই তারা কি পড়বে? যাচ্ছে মোদিজির দাম মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসে। 9-10 পড়লেই মামাটি মানুষ জিন্দাবাদ, ঝান্ডা ধরতে, আর কোনো কাজ করতে পারে লেখাপড়া কিছু চাই। হসপিটালের কারণে ডাক্তার পাওয়া যায়, পুলিশ পাওয়া যাবে, স্কুলে মাস্টার পাওয়া যাবে, এটুকু তো চাই কমসে কম। আপনার বাড়ির সামনে কল এলে যেন জলটা পাওয়া যায়। কিন্তু এই সরকার থাকলে কিছু না, খালি প্রতিশ্রুতি পাওয়া যায়। এখনো 15 বছর পরে প্রতিশ্রুতি চলছে, এই দেবেন, ওই দেবেন, তবে দেবেন, কবে দেবেন জানি না, থাকলে তো দেবেন। সেই জন্য এবারে নির্বাচন, পরিবর্তনের নির্বাচন, যেভাবে আপনারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সমস্ত চ্যালেঞ্জকে উপেক্ষা করে এগিয়েছেন, সেটাকে আর একটু 2-3 মাস এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে ভগবানের ইচ্ছা পূর্ণ হয় আমাদের হাত দিয়ে, বিজেপি সরকার। সেই জন্য আমরা লড়াই করে এসেছি, বহু সাথীকে আমরা হারিয়েছি, হিংসার বলি হয়েছে, বহু লোকের বাড়িঘর ভেঙেছে, ব্যবসা লুট করে, এখনো তালা দেওয়া আছে, 5 বছর ধরে দোকানে বসতে দেয় না, কিন্তু বসে লড়াই করেছে, লড়াই চলছে। কারণ পশ্চিমবাংলার মানুষের জন্য, আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য বাংলাকে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের লড়াইটা চলছে, গ্রামে গঞ্জে শুরু হয়ে গেছে, মানুষ বিজেপির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। আমি আশা করবো যেভাবে আপনারা লড়াই করে এতটা এগিয়েছেন, সেটা পুরো করবেন। বিজেপি সরকার না হওয়া পর্যন্ত কোনো শান্তি নাই, আর আমরাও চুপ করে বলবো না। এই সময় এসে গেছে, আর কটা মাস পরিশ্রম করুন, সৌভাগ্য আমাদের হবে বিজেপি সরকার দেখা এবং বাংলায়। এই কয়েকটা কথা বলার ছিল। না, পরিবর্তন অবশ্যম্ভাবী, কারণ মানুষ আর সহ্য হচ্ছে না এই অত্যাচার, এই লুট। কাল আমি ডায়মন্ড হারবারে ঘুরেছি, 2টো বিধানসভায়, সেখানে একই আওয়াজ। ভয়ের মধ্যে বেঁচে থাকতে মানুষ চাইছে না, লুট হিংসা দেখতে চাইছে না। তাই পরিবর্তন, আর বিকল্প হচ্ছে বিজেপি। সেই জন্য বিজেপিকে লোকে বলছে লড়ুন এবার। मुख्यमंत्री ने इलेक्शन कमीशन को मोहम्मद बिन तुगलक के साथ तुलना किया, क्या बोलेंगे? हम लोग तो अभी जानते थे एक ही मोहम्मद बिन तुगलक की ममता बनर्जी, वो फिर किसको बोल रही है? उनकी जो शासन चलती है, ना नियम कानून, ना संविधान, ना कोर्ट, कुछ नहीं चलता है यहाँ। इसलिए समय खराब जा रहा है ना, जितना इलेक्शन आगे आ रहा है उतना टेम्परेचर बढ़ रहा है, बातचीत भी अलग उल्टा सुल्टा हो रहा है। राज्य सरकार ने 3 दिन का छुट्टी घोषणा किया ईद में, 5 दिन दे दो ना, कौन मना करता है? अधीर बाबू आगे चल के चिट्ठी लिखते हैं, भाई छुट्टी पूरा साल ही दे दो। काम करने वाला कर्मचारी नहीं है, टीचर नहीं है, तो छुट्टी ही तो रहेगा। पूरा छुट्टी मनाओ, खाओ, और मोदी जी का राशन खाओ, दीदी का बेकार भाता लो और घूमो। एसआईआर में क्यों? এসআইআর যথাসময়ে হবে। ইলেকশন কমিশন যেভাবে কড়াকড়ি ভাবে ধরেছে, এদের সমস্ত বদমাইশি বন্ধ করে দিচ্ছে। আমার মনে হয় আরও প্রায় 85 লাখ মানুষের ভাগ্য ঝুলে আছে, তার মধ্যে 50 লাখ লোক তো আর আসবে না ডকুমেন্ট নিয়ে, সেটা যাবে 1 কোটির বেশি, যেটা আমরা বলেছি প্রায় অতটাই বাদ যাবে ভুয়ো ভোটার। ঠিক আছে,
অভিষেক ব্যানার্জি একটা চ্যাট ফাঁস করেছে, এটা কি বলবো? চ্যাট তো ওই হোয়াটসঅ্যাপ কিসের জন্য আছে? খবর দেওয়ার জন্য। উনি ভার্চুয়াল মিটিং করতে পারেন আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ইলেকশন কমিশন, তাতে অসুবিধার কী আছে? আর সুপ্রিম কোর্ট নির্দেশ ছিল, সুপ্রিম কোর্ট বারণ করেছিল সেটা দিয়ে। কাকে বারণ করেছে? সুপ্রিম কোর্টের কথা শুনেই নির্বাচন কমিশন কাজ করছে, যা যা বলেছেন সেটাই মানছে ওরা। এ রাজ্য সরকার মানছে না। সুপ্রিম কোর্ট বলেছে সিকিউরিটি দাও, এসআইআর কেন্দ্রে দেয়নি, মারপিট আমাদের লোকেদের মেরে ভাগিয়ে দিয়েছে। নির্বাচনের কমিশনের লোকেদের উপরে কড়াকড়ি করতে বলেছে, 7 জন সাসপেন্ড হয়েছে, আরও হবে। তারা ইচ্ছা করে 1.5 কোটি লোককে নোটিশ পাঠিয়ে হ্যারাস করছে যাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট বলেছে নাকি? সবই বিরুদ্ধে যাচ্ছে। আর নির্বাচন কমিশন সেটা মেনেই পুরো পরিষ্কার করে এসআইআর করবে, আর এখানে নতুন ভোটার লিস্ট আসবে, তার আধারে ভোট হবে, নির্বাচন হবে। আর সরকার সুপ্রিম কোর্ট 100 দিনের টাকা দিতেও বলেছে, এখন দেয়নি কেন? কেন্দ্র দিয়ে দিয়েছে, তার হিসাব দিতে হবে তো। সরকার কেন্দ্র বলছে 100 কেন, 125 দিনের দেবো, তোমরা 40% দাও, আর সেটা দিতে হবে। আর লুটপাট চলবে না। দাদা, ভোটের মুখে প্রতিকূল অস্বস্তি সিপিএমে, কি বলবেন? হ্যাঁ, প্রতিকূলের অস্বস্তি সিপিএমে। না, অস্বস্তি তো সবে বাড়বে। গত 19-এ 22% ভোট আমরা বাড়িয়েছিলাম কংগ্রেস সিপিএমের, এখন 2-4% যেটা সেটাও চলে আসবে। নেতারাও সেখানে অস্বস্তি ভোগ করছে, কারণ যে নৌকো ডুবে যাচ্ছে, যে জাহাজ ডুবে যাচ্ছে, সেখানে কে থাকবে বলুন? আর পাশে এত বড় জাহাজ দাঁড়িয়ে আছে, বিজেপি আসুন লাভ বেড়ে। আরে পরিবর্তন করি বাংলা, তারপরে আপনি আইডিওলজি নিয়ে থাকুন। দিলীপ ঘোষ 4 চক্রে এলেন দেউলিয়া, কি বলবেন? কি কর্মসূচি নিয়ে? কর্মসূচি ঠিক না, দাদা এখানে যাতায়াত করেন। আজকে পুরনো কর্মীরা, যারা পুরনো ঠিক না, যারা কর্মীরা তারা চেয়েছিল যে তো ফিরে এসেছে সংগঠনে, তাই সবাই চাইছিল একদিন আমাদের সঙ্গেও বসুন উনি 4 চক্রে। সেই উদ্দেশ্যটি আজকে 4 চক্র করা। কর্মীদের কি বার্তা দিলেন? কর্মীদের সকলকে বুথের অ্যাক্টিভ হয়ে কাজ করতে বললেন। এই আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি বার্তা দিয়েছেন যে পরিবর্তনের জন্য যে বার্তা দিয়েছে, সেই বার্তাকে সাফল্য করার জন্যই আজকে এই 4 চক্র। রীতিমতো উজ্জীবিত হলেন আপনারা? নিশ্চয়ই, আমরা তো উজ্জীবিত প্রথম থেকেই ছিলাম। তারপরে আজকে আমাদের সারা পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তো সেই পরিবর্তনের ডাকে আমরাও সামিল হয়েছি। আজকে আমরাও তাই সেই একটা ছোটো করে প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। এরপরে বৃহত্তর প্রোগ্রাম হবে আমাদের এই বিধানসভাতে। আপনার নাম আর কি পড়ে আছে? আমার নাম কৃষ্ণেন্দু দাস, আমি এক্স মণ্ডল সভাপতি ছিলাম আর জেলা সদস্য।